গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে তোমার এশিয়া কাপেতে তো কালকে থেকে চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে খেলা। তোমার কালকে মনে হয় আফগানিস্তান আর ইউএই মধ্যে খেলা হবে, ঠিক আছে। তো পরশু দিনকে, ঠিক আছে, মানে 10 তারিখে ইন্ডিয়া আর ইউএইর মধ্যে খেলা আছে, ঠিক আছে। তো যদি দেখো, ঠিক আছে, ইন্ডিয়ার যে ফার্স্ট চয়েস ইলেভেনটা হবে সেটা নিয়ে আমি কিছু ডিসকাস করতে চাইছি, ঠিক আছে। ফার্স্ট চয়েস ইলেভেনটা যদি মানে দেখো ইন্ডিয়ার হতে পারে পসিবিলিটি যেটা আছে, ঠিক আছে, হয়তো এটা হতে পারে শুভমান গিল আর তোমার অভিষেক শর্মা ওপেনিং করবে, বা অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ওপেনিং করবে। 3 নম্বরে গিল খেলবে। 4 নম্বরে তোমার সূর্যকুমার যাদব খেলবে। 5 নম্বরে তোমার যদি দেখো, ঠিক আছে, মানে হার্দিক পান্ডিয়াকে খেলাতে পারো যদি উইকেট মানে লাস্টের দিকে উইকেট পড়ে, ঠিক আছে। বা 5 নম্বরে তোমার জিতেশ শর্মা তো হবে না, ঠিক আছে। 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া এরকম খেলাতে পারো, ঠিক আছে। 7 নম্বরে অক্ষর প্যাটেল, ঠিক আছে। 8 নম্বরে বরুণ চক্রবর্তী। 9 নম্বরে কুলদীপ যাদব, ঠিক আছে। 10 নম্বরে জাসপ্রীত বুমরা। আর 11 নম্বরে, ঠিক আছে, তোমার যদি দেখো 11 নম্বরে তোমার আর কে আছে তোমার ফাস্ট বোলিংয়ের দিক থেকে যদি দেখো জাসপ্রীত বুমরা আর একজন কে আছে তোমার আর 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 কে আছে হর্ষদীপ সিং, ঠিক আছে। হর্ষদীপ সিং এই লাইন আপটা খেলতে পারে। এইটার ফলে তোমার বলিং লাইন আপটা ভালো হবে, ঠিক আছে। ব্যাটিংটা একটু উইক হয়ে যাবে। আর আর একটা করা যেতে পারে, ঠিক আছে, শিবম ডুবাকেও আনতে পারে রিঙ্কু সিংয়ের জায়গায়, ঠিক আছে। মানে ইন্ডিয়ার 15টা প্লেয়ারই মানে এমন প্লেয়ার চুজ করেছে সবাই মানে প্লেয়িং ইলেভেনে মানে ডিজার্ভ করে, ঠিক আছে। যদি প্লেয়িং ইলেভেনে না খেলে তো মানে কী বলবো, মানে আনফর্চুনেট হবে, ঠিক আছে, সব প্লেয়ারের জন্যে। কারণ সবাই মানে ডিজার্ভ করে প্লেয়িং ইলেভেনের মধ্যে খেলা, ঠিক আছে। এরকম জায়গাটা হতে পারে, ঠিক আছে। বোলিং লাইন আপ, ঠিক আছে, ভালোই আছে, ঠিক আছে। যদি বরুণ চক্রবর্তী আর তোমার কুলদীপ যাদব যদি খেলে, ঠিক আছে, খুবই ভালো হবে। আর যদি কুলদীপ যাদব বরুণ চক্রের মধ্যে কাউকে বার করে যদি এক্সট্রা মানে অলরাউন্ডারের দিকে যায়, মানে অক্ষর প্যাটেল হয়তো খেললো, ঠিক আছে, মানে তাহলে মানে একটু উইক টাইপের হয়ে যাবে। কারণ আমি চাই দুটো স্পিনারই খেলুক, বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব দুজনেই খেলুক, ঠিক আছে, খুবই ভালো হবে, ঠিক আছে। আর ইন্ডিয়া তো সবচেয়ে স্ট্রংগেস্ট টিম বলতে পারো এবারে এশিয়া কাপের মধ্যে। তো উইদাউট এ ডাউট ইন্ডিয়া তো ফাইনালে পৌঁছাবে, ঠিক আছে, এক্সপেক্ট করা যেতেই পারে। আর ফাইনাল জিতবেও, ঠিক আছে, এটাও এক্সপেক্ট করা যেতে পারে, ঠিক আছে। যে রকমের T20 ব্যাটিং করছে ইন্ডিয়া, ঠিক আছে, মানে একবারে বলতে পারো ওয়ান সাইডেড চ্যাম্পিয়নও হতে পারে, ঠিক আছে। প্রপার ডমিনেন্স করে চ্যাম্পিয়ন হতে পারে, ঠিক আছে, এবার এশিয়া কাপটা, ঠিক আছে। আর যেসব ম্যাচগুলো রিসেন্টলি হচ্ছে, যেমন দেখো মানে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচ হচ্ছে, ঠিক আছে, সেখানে নাকি ইংল্যান্ড 340 রানতে মানে বিট করে ডিফারেন্স বিটুইন রান, ঠিক আছে, মানে বিট করে সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা এখন যে ফর্মের মধ্যে ছিল, ঠিক আছে, যেভাবে মানে ইংল্যান্ডকে হারালো, অস্ট্রেলিয়াকে হারালো, এখন 340 রানে যদি তুমি সাউথ আফ্রিকা হারাও, এই মানে কম মানে খতরনাক সাউথ আফ্রিকার টিমকে যদি 340 রানের ডিফারেন্সে হারাও, মানে ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করো, তাহলে এটা একটা বহুত বড় ব্যাপার বলতে পারে এখনকার টাইমে। সেটা ইংল্যান্ড করে দেখিয়েছে, ঠিক আছে। মাত্র 70 রানে অল আউট করে, আর 418 রান না কত রান করে, ঠিক আছে, তোমার ইংল্যান্ড 418 রান করে মানে সাউথ আফ্রিকার বলিংয়ের বিরুদ্ধে। এখানে মানে কাগজা রাবাডা অনেক সময় ছিল, লুঙ্গি এঙ্গেডি ভালো ভালো বলার ছিল না, ঠিক আছে, মানে অত ভালো বলার ছিল না। আবার ব্যাটিং লাইন আপটা মোটামুটি ভালোই ছিল, ঠিক আছে। সেখানে তুমি ব্যাটিং লাইন আপকে তুমি যদি 70 রানে অল আউট করো সাউথ আফ্রিকার এত ভালো ব্যাটিং লাইন আপকে, আর তার বলিংয়ের বিরুদ্ধে 418 রান মারা, একটা মানে অসাধারণ একটা পারফরমেন্স বলতে পারো ইংল্যান্ডের, মানে খুবই অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছে, ঠিক আছে, ইংল্যান্ড, ঠিক আছে। তাদের জন্য এইটুকুনি। ভিডিওটা একটু ছোটো হলো, ঠিক আছে। আরও অনেক কিছু বলার ছিল, যেমন মানে যে এবারে CSIRকে ক্যাপ্টেন্সি করেছে, ঠিক আছে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার যে টিমের মধ্যে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বাট টেস্টের দিক থেকে আমি মনে হয় না CSIRকে ক্যাপ্টেন্সি করাটা উচিত ছিল। কারণ CSIR তো কোনো লাইন আপের মধ্যে ছিল না টেস্টের মধ্যে। মানে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে মানে কোচের মধ্যে মানে দেখতে পারো মানে আংবাং মানে মানে কোচিং করছে বা টিম সিলেকশন করছে বলতে পারো, যে মানে ভালো করুন না, ঠিক আছে, মানে এত ভালো ODI T20 খেলে গিয়ে তাকে মানে টেস্টে সুযোগ দিচ্ছে, তাও আবার ইংল্যান্ডে,
টেস্টে অত ভালো ব্যাটিং করে না, ঠিক আছে। করুণ নায়ক, ঠিক আছে, করুণ নায়ক পুরোপুরিভাবেই আউটপাম্প করে দিল, ঠিক আছে। বলতে আর সুযোগই দেবে না, মানে এবারে অস্ট্রেলিয়ার সাথে খেলা দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে না, ঠিক আছে। মানে এটা খুবই খারাপ করুণ নায়কের জন্য। এত বছর পর সেকেন্ড চান্স পেলো, ঠিক আছে, সেই চান্সটা মানে প্রপারভাবে দিল না, এটা একটা খারাপ, ঠিক আছে। তারপরে যদি দেখো, ঠিক আছে, মানে শ্রেয়াস আইয়ার ভালো ওডিআই টি-20 ভালো রান করেছে, ঠিক আছে। টেস্টে তাকে সুযোগ দিচ্ছে, ঠিক আছে, টেস্ট অত ভালো করে নেই, যদি টেস্টে রান না মানে তারপরে পুরোপুরিভাবে আউটপাম্প করে দেবে, এটা ঠিক নয়। যেমন ঋতুরাজ গায়কোয়াড় ভালো ব্যাটিং করে, ঠিক আছে, ওডিআই টি-20তে তাকে ওডিআই টি-20তে না খেলিয়ে টেস্টে যদি সুযোগ দেয় তাহলে কী হবে, কীভাবে তাকে মানে আনফেয়ার চান্সেস দেওয়া হচ্ছে, এটা বললাম। আর এবার টেস্টের উপর ডিপেন্ড করে, তুমি ওডিআই টি-20 না খেলে আরোই আনফেয়ার বলতে পারো, ঠিক আছে, মানে খুবই আনফেয়ার। আমাদের মানে টিম সিলেকশন হচ্ছে আমার মধ্যে, তো ঠিক আছে। তো এইসব নিয়ে আরও ডিসকাস করবো ভাবছিলাম, বাট পরের দিন করবো, ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি।